পঞ্চম বছরে পা দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময়ে ক্ষয়ক্ষতির পাল্লা ভারী হয়েছে দুপক্ষের ক্ষেত্রে। বিশ্লেষক এবং গণমাধ্যমের তথ্যানুযায়ী 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে অসন্তোষ ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে রাশিয়ার ভেতরেও। নজিরবিহীন নিষেধাজ্ঞা, বাড়তি সামরিক ব্যয় এবং ভূরাজনৈতিক টানাপোড়েনের বদলে গেছে বৈশ্বিক অর্থনৈতিক চিত্র। 4 বছরে ইউক্রেন কি হারালো আর রাশিয়া ঠিক কতটা মূল্য দিল, সেই হিসেবই থাকছে এই প্রতিবেদনে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসনের মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল তা এখন 1461 দিন পূর্ণ করল। শুরুতে রাশিয়া খুব সহজে কিয়েভ দখলের আশা করলেও সেই হিসাবে যে মস্ত বড় ভুল ছিল তা ধীরে ধীরে প্রমাণিত হলেও পিছু হটার পথ ছিল না মস্কোর। এর মধ্যেই যুদ্ধে ভ্লাদিমির পুতিন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া থামছে না শান্তির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে প্রতিটি পদ্ধতিতে যুদ্ধ চালাচ্ছে। তবে পুতিন বুঝতে পেরেছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাজিত করতে সক্ষম নন। এদিকে এই কয় বছরে বহুবার যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও তা দেখেনি বাস্তবতার মুখ। বিভিন্ন প্রতিবেদন মতে দুই দেশেরই সামগ্রিক চিত্র ভয়াবহ। ধারণা করা হয় 4 বছরে মোট হতাহতের সংখ্যা প্রায় 20 লাখ। ওয়াশিংটন ভিত্তিক CSIS বলছে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ায় মোট হতাহত 12 লাখের কাছাকাছি, যার মধ্যে অন্তত 3,25,000 নিহত। অন্যদিকে CSIS এর মতে ইউক্রেনের মোট হতাহত 6 লাখ পর্যন্ত, যার মধ্যে মৃত্যু 1,40,000-এর বেশি। ভূখণ্ডের দিক থেকেও এসেছে বড় পরিবর্তন। 2022 সালের মার্চে রাশিয়া ইউক্রেনের 26% ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়, যা আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এ অবস্থায় যুদ্ধ সহসাই শেষ হবে না বলে ধারণা খার্কিভের বাসিন্দাদের। এটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমি মনে করি এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। এছাড়া স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে দুই দেশের সামরিক ব্যয়েও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। তবে দীর্ঘ সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও এ সংঘাত থামবে এ নিয়ে আশাবাদী দুই দেশেরই বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।